আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপিকে ক্ষমতা দিতে চাইছে ডক্টর ইউনূস। কেন কথাটা বললাম? আপনারা যদি 2014 এবং 2018 সালের নির্বাচনগুলো নিয়ে যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আগামী নির্বাচনটা কেমন হতে যাচ্ছে। আপনারা যদি 2014 সালের নির্বাচনের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে তখন আওয়ামী লীগ 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে তারা সরকার গঠন করে এবং সেই সরকার 5 বছর ক্ষমতায় ছিল এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে। এরপর 2018 সালের নির্বাচনকে যদি আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন, সেই নির্বাচনটা আসলে দিনে হয়েছে নাকি রাতে হয়েছে এটা নিয়ে আসলে বিতর্ক রয়েছে। এখন ইউনূস সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাতের ভোট আর হবে না, যা হবে সব দিনে। কিন্তু 2018 সালে দিনের বেলায় যা হয়েছে সেটা কি আসলে সঠিক নির্বাচন হয়েছে? প্রশ্ন হচ্ছে, আমি কেন মনে করছি যে 2014 এবং 2018 সালের মতো আগামী নির্বাচনটাও হতে যাচ্ছে। আমি এই জন্য মনে করছি যে বিগত সময়গুলোতে বিএনপি নেতাকর্মীদের কার্যক্রমগুলো যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে এটা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে ডক্টর ইউনূস আসলে বিএনপিকে ছাড় দিচ্ছে বা ভয় পাচ্ছে, অথবা তিনি আসলে কি করতে চাইছে এটা জনগণের কাছে আসলে স্পষ্ট না। আপনি যদি 5 আগস্টের পর যেই সব দখলবাজি, টেন্ডারবাজি, সাদাবাজিগুলো হয়েছে এগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু যারা ক্ষমতায় থাকে বা যারা সরকারে থাকে তাদের। এর দায় আসলে কোনো দলের না, এটা সরকারের। কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই বিগত সময়ে বিএনপি নেতাকর্মীদের যেই সব দখল বাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি বা এনসিপি নেতাদেরও আসলে যেই সব দুর্নীতির অভিযোগগুলো উঠেছে, এই দুর্নীতির অভিযোগগুলোর বিরুদ্ধে আসলে ডক্টর ইউনূস সরকার কি আসলে কোনো শক্ত ব্যবস্থা নিতে পেরেছে বা নিয়েছে? বিএনপি নেতাকর্মীদের কার্যক্রম বা বিএনপির বক্তব্যগুলো যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিএনপি যেভাবে চায় এই সরকার সেভাবে যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে এই সরকার নিরপেক্ষ, না হয় তারা নিরপেক্ষ না। এখন যদি সত্যিকার অর্থে দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজদেরকে যদি এই সরকার অ্যারেস্ট করা শুরু করে এবং তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া শুরু করে, আমি নিশ্চিত তখন বলা শুরু করবে এই সরকার জামাতের পক্ষ নিচ্ছে। আর বিগত সময়ে আমরা এটাই দেখে এসেছি যে বিএনপি যা বলছে তার বাইরে কোনো কিছু করা যাবে না। মানে বিএনপি যেভাবে চায় সেভাবেই নির্বাচন হবে, সেভাবেই রাষ্ট্র চলবে, রাষ্ট্রের সব কিছু সেভাবেই চলতে হবে এবং বিএনপি যা বলবে সবাই সেটা মেনে নিতে হবে। এটা যদি মেনে না নেয় তাহলে এই সরকার নিরপেক্ষ না। এখন ডক্টর ইউনূস সরকার আসলে যেভাবে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, আমি নিশ্চিত যে এখন যেহেতু কোনো বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না বা যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাচ্ছে না, তো নির্বাচনের সময় বিএনপি নেতারা যদি এই কেন্দ্র দখল করে, ভোটের বাক্স ছিনতাই করে, তারপর এই বিগত 2018 সালের মতো যদি বিরোধী দলকে যদি আসলে রাস্তায় নামতে না দেয় তাহলে সেই নির্বাচনটা আসলে কেমন নির্বাচন হবে? সেটা কি 2018 সালের নির্বাচনের চাইতে ভালো নির্বাচন হবে? 2014 সালে বিএনপি সহ বা অন্যান্য দলগুলো বা বেশিরভাগ দলগুলো আসলে নির্বাচনে যায়নি। আর যেহেতু 154টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ জিতে গিয়েছিল, তাই সেই নির্বাচনে আসলে ভোটার উপস্থিতি একেবারেই ছিল না। মানে মানুষ ধারণা করছিল যে এটা 5%-এর নিচে আসলে ভোটার উপস্থিতি ছিল, যে কয়টা আসলে নির্বাচন হয়েছিল। কিন্তু 2018 সালে কিছু কিছু জায়গায় দেখা গিয়েছিল যে 130% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। পরবর্তীতে সেই ভোটগুলোকে আসলে কমিয়ে পার্সেন্টেজ আকারে আসলে আবার গণনা করা হয়েছে। মানে এই সিস্টেমটা হচ্ছে যে ততক্ষণ পর্যন্ত ভোট আসলে সঠিক থাকে যতক্ষণ পর্যন্ত ভোট 100%-এর উপরে না যায়। এখন আগামী নির্বাচনে যদি আসলে বিএনপি নেতারা শুধু সেদিকে লক্ষ্য রেখে যদি আসলে কেন্দ্র দখল করে যদি ভোট দেয়,
সেই ভোটটা কি আসলে অগ্রহণযোগ্য হবে, বা সেটা করার ক্ষমতা কি আসলে ডক্টর ইউনূসের রয়েছে? আমার তো সেটা মনে হয় না। আমার কেন জানি মনে হচ্ছে যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আর ডক্টর ইউনূস আসলে যেভাবে তার প্রশাসনকে চালাচ্ছে, বা বর্তমান পুলিশ এবং সেনাবাহিনীর ভূমিকা যেভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, বা তারা যেভাবে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে, নির্বাচনের দিন তারা যদি এভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, তাহলে নির্বাচনটা সেই 2018 সালের মতো হবে। আর সেটা যদি হয়, হয়তো দুপুর 12টা-1টার দিকে বিএনপি ছাড়া অন্যান্য যে দলগুলো রয়েছে, এই সবগুলো দল নির্বাচন বর্জন করবে। আর নির্বাচন বর্জন করলেও আসলে আর কি আসে যায়, বিএনপি এবং বিএনপির সাথে যারা জোটবদ্ধ হয়ে থাকবে শুধুমাত্র তারাই নির্বাচিত হলো, এবং সেই সরকার পরবর্তী 5 বছর ক্ষমতা চালাবে বা রাষ্ট্র পরিচালনা করবে। আর সেই নির্বাচনকে যদি আসলে ডক্টর ইউনূস যদি বৈধতা দিয়ে দেয় বা বৈধ করে দেয়, তখন বিএনপির কাছে ডক্টর ইউনূস ইতিহাসের সবচাইতে সেরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ঘোষিত হবে। যদি সেই নির্বাচনকে ডক্টর ইউনূস যদি আসলে বৈধ না বলে, বা সেই নির্বাচনটাকে যদি বানচাল করতে চায়, তাহলে ইঞ্জিনিয়ার ইশরাক যেভাবে আন্দোলন করছে ঠিক সেভাবে আন্দোলন করবে। প্রয়োজনে শপথ ছাড়া তারা রাষ্ট্র পরিচালনা করবে। শপথ নেওয়ার প্রয়োজন নেই। যদি শপথ নাও পড়ায় তাও অসুবিধা কি? বিএনপি কিন্তু শপথ ছাড়া রাষ্ট্র পরিচালনা করতে পারবে। সম্মানিত দর্শক, আপনারা আসলে কি মনে করেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ডক্টর ইউনূস আসলে যেভাবে এখন এই রাষ্ট্রটাকে পরিচালনা করছে, বাস্তবিক অর্থে তিনি কি আসলে 2018 সালের চাইতেও ভালো কোনো নির্বাচন উপহার দিতে পারবে? এটা কি আপনারা আসলেই মনে করেন? কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।